আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সোজা রডের গ্রিল করার সহজ পদ্ধতি। অনেকে এখানে ভুল করে, কাজটা ভুল করে। আজকে আপনাদের দেখাবো কি ভুল করে। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন। ভিডিওটি না দেখলে এসব বুঝতে পারবেন না। আপনারা ভিডিওটি দেখুন, তারপর বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই মনে করেন এই যে রডটা আমরা অনেকে করি কি, এই রডটা এরকম অনেকে ভিতরে দিয়ে, আর এই রডটা অনেকে আমরা এরকম উপরে দিই। ওই উপরে দেওয়ার কারণে কি হয়, যখন রাজমিস্ত্রি প্লাস্টার কিংবা আস্তর করে, তখন এই জিনিসটা প্লাস্টারের থেকে বের হয়ে থাকে, এটা দেখা যায়। আর এভাবে করলে এই জিনিসটা মানে দেখা যাবে না। হ্যাঁ, আপনারা যদি কখনো এভাবে না করে থাকেন তাহলে করে দেখেন, অনেক ভালো হবে। আর এটা যদি থাই ডিজাইন, তাহলে এর ক্ষেত্রে প্লামগুলি লাগাতে হবে এই গ্রিলের ডাইরেক্ট রডগুলি উপরে রেখে এদিক থেকে টেপার করে, আবার উল্টে লাগানোর ক্ষেত্রে এটা হবে কি, এই রডগুলা তখন প্লাস্টারের বাইরে চলে আসবে। এ কারণে এভাবে লাগাতে হবে। আর এগুলা সোজা রডগুলা, আমরা থাইয়ের যেই সোজা রডগুলা থাকে, এগুলো সবসময় বাইরের দিকেই থাকে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা কীভাবে ধরাতে হয় সহজভাবে ধরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে মনে করেন এভাবে রড আমি দেখুন একটি আরেকটির উপরে আগে সবগুলা ফেলে দিয়েছি, দেখছেন, সবগুলা ফেলে দিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ধরাতে হয়। আমি আগে একটা স্পট মিডিলে, তিনটা স্পট দেওয়ার পরে আমার এই পাশ লাগানো শেষ, এখন ওই পাশে লাগাতে হবে। ওই পাশে তিনটা আটকেছি, এই পাশে একটা, শুধু একটা, এই একটা শুধু আটকে দিচ্ছে। তারপর হচ্ছে এই যে এদিকে মাথায় সমান করে লাগিয়ে দেব। এখন আমি এভাবে সবগুলা ওয়েল্ডিং করে দেব। এটাও ওয়েল্ডিং করা শেষ, দেখতে পাচ্ছেন। এখন মাঝখানেরগুলো কীভাবে লাগাতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি।
দেখে আবার সেম সুতা দেখে লাগিয়ে দেব সব। এই যে এই পাশেও লাগানো শেষ। এখন ওয়েল্ডিং আপনাদের মন খুশি ওয়েল্ডিং করে নেবেন, যেভাবে করেন ওইভাবে ওয়েল্ডিং করে নেবেন। যদি আমার ভিডিওটি আপনাদের প্রয়োজন করে থাকে বা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর কোনো কিছু যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর একটি লাইক করতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম।